আমরা এই দুনিয়াতে যে অঢেল সম্পত্তি কামাচ্ছেন, এই আপনি ওই সুইজারল্যান্ডে যান আর সুইস ব্যাংকে রাখেন আর যেখানে রাখেন, ধরা কিন্তু আপনি পড়বেন, ধরা কিন্তু পড়তেই হবে, আপনার মুখ সম্মোচন হবে, হয় এই দুনিয়া না হয় আখেরাতে আপনার পাছায় লাগানো হবে হাজা গাদ্দার, এ হচ্ছে ধোঁকাবাজ। আজকে আপনাকে ফাঁকি দিতে পারেন। এই যে অর্থ আপনি হালাল হারাম কোনো আপনার তোয়াক্কা নাই, আপনি কামাচ্ছেন যে কে আমাকে ধরে, পক্ষে তো আমার একজন আছে, এই চিন্তা করবেন না, আপনার সব ফাঁস হয়ে যাবে। এই যে ধনভাণ্ডার, আপনি যদি আখেরাতের ধনভাণ্ডার গোছাতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, হে আবু মুসা আশআরী, আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডার সম্পর্কে বলে দেব? তুমি দুনিয়ার ধন ভাণ্ডারের জন্য পাগল, যে হালাল হোক আর হারাম হোক, জায়েজ হোক আর নাজায়েজ হোক, সব তো নিয়ে যে সুইস ব্যাংকে জমা করলে আর 14টা 15টা 16টা ব্যাংকে তুমি জমা রাখতেছো, আমি রাখতেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি জান্নাতের ধনভাণ্ডার চাও? কুলতু বালা, অবশ্যই আল্লাহ রাসূল চাই, আখিরাতই তো আমরা প্রাধান্য দিই। হ্যাঁ, আখিরাত বলেছেন কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বলবেন আখিরাতে আপনার ধনভাণ্ডার ততই গচ্ছিত হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় তার জিকির আজকারে মশগুল থাকার তৌফিক দান করুন। সমাজকের সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। এখন বলা চলে যে অনেক সময় আমাদের দেশেও একটা ফিতনা, এটা আপনি বললেও ফিতনা, না বললেও ফিতনা, স্বীকার করলেও ফিতনা, না স্বীকার করলেও ফিতনা, মুখ যদি বন্ধ করে থাকেন তাও ফিতনা, মুখ যদি না খোলেন তাও ফিতনা। যেহেতু ফিতনা চলতেছে, সেটা যে দিক থেকেই হোক, রাজনৈতিক হোক পারিবারিক হোক, আমরা একটা ফিতনার মধ্যে আছি। এই ফিতনা থেকে যদি বাঁচতে চান তাহলে একমাত্র যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এই আল্লাহর জিকির বলতে এর আগে আমাদেরকে বলে নিতে হবে যে আল্লাহর জিকির বলতে আমরা কি বুঝবো। শুধু কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বলাটাই আল্লাহর জিকির বুঝবো? না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আর যিকরু নাওআন, যে জিকির হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে আম, এটা আপনার কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তারপরে সালাত, সিয়াম, যাকাত, হাজ, সবই আল্লাহর জিকির। সব যত ইবাদত রয়েছে এবং হালালগুলো করা, হারাম থেকে বিরত থাকা, আল্লাহর আনুগত্য করা, ইবাদত করা, এগুলো সবই হচ্ছে কি জিকিরের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আম। আর দ্বিতীয় হচ্ছে যে জিকির বলতে আমরা এখানে দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, এগুলোই আমরা বুঝব। তো এখানেও আবার দুই প্রকার, এটা দুই প্রকার অর্থগতভাবে গেল, যে আল্লাহর স্মরণ করা একটা, সবসময় আল্লাহর স্মরণে রাখা অর্থর দিক দিয়ে, আর একটা হচ্ছে যে কিছু শব্দ রয়েছে যেগুলো মুখে উচ্চারণ করা। তাহলে আমরা এই মুখে উচ্চারণ করা যেটা, শুধু শুধু মৌখিকভাবে উচ্চারণ করলে যথেষ্ট হবে না। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে অবশ্যই এই উচ্চারণের বিষয়টা, যেটা আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমরা যেটাই বলি না কেন, এটার অবশ্যই দুইটি সমন্বয় থাকতে হবে। একটা হচ্ছে কালবান ওয়া লিসানান, অন্তরের থেকে, অন্তরেও আপনি যেটা বলছেন সেটা বুঝে শুনে অন্তর উপলব্ধি করবে, অন্তর জানবে। তার কারণ যে অনেক ভাই আছেন জিকির করতেছেন, তাসবির দানা একটা বিশাল একটা তসবি দানা নিয়ে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, কিন্তু ও কি যে বলছে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলতেছে, গল্প করতেছে আপনার সঙ্গে গল্প করতেছে, কিন্তু তসবির দানা টিপতেছে, চলতেছে ওদিকে ওদিকে নাই। তাহলে এটা কালবান না, মানে সে অন্তরের অন্তঃস্থল থেকে যে মানে আল্লাহর যে জিকির করতেছে, এটা অন্তর পর্যন্ত পৌঁছায় না, মুখে বাহ্যিকভাবে সে শুধু বলতেছি। এই জন্য অবশ্যই জিকিরটা আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের দিক থেকে হতে হবে, সাথে সাথে আপনি উচ্চারণ করবেন, তাহলে সেটা আকমাল এবং আফজাল পর্যায়ে হবে। আর শুধু মৌখিকভাবে বললেন, আপনার অন্তর জানেও না, বোঝেও না আপনি কি বলছেন, তাহলে এটা বাহ্যিক জিকির। যদিও বাহ্যিকভাবে আমরা জিকির বলবো, কিন্তু এতে কোনো ফায়দা হবে না, এর দ্বারা কোনো উপকারিতা হবে না। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় হলো সেটা হচ্ছে
যে জিকির মুকাইয়্যিদ আছে, আবার আম রয়েছে। সব সময় জিকির করা, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে ঘুমাতে, সব সময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, সেটা আপনার মৌখিকভাবেই হোক অথবা ওই যে বলে আল্লাহর স্মরণ হোক, সেটা আপনার সব সময় আপনি করতে থাকবেন। এটাও আম, সব সময় আপনি যখনই আপনার মনে হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আপনি সূরা কোরআন তেলাওয়াত, সূরা ইখলাস পড়ছেন, আপনি আয়াতুল কুরসি পড়ছেন, এটা সব সময়। আর হচ্ছে মুকাইয়্যিদ। মুকাইয়্যিদ মানে নির্ধারিত, নির্দিষ্ট। এটাও আবার কয়েক প্রকার। একটা হচ্ছে মুকাইয়্যিদ বিল মাকান, নির্দিষ্ট জায়গার সাথে খাস, নির্দিষ্ট জায়গার সাথে খাস। যেমন একটি জায়গাতে গিয়ে সেই দোয়াটি পড়তে হবে। সেটা জায়গাটাতে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে টয়লেটে যখন আপনি যাবেন তখন আপনি দোয়া পড়বেন। তো এই যে টয়লেটে যাওয়ার আগের দোয়া, এটাকে আপনি অন্য সময় পড়তে পারবেন? আর পড়লে কি আপনার হবে? হবে না। স্ত্রী সহবাসের দোয়া আপনি কি সবসময় পড়বেন? সেটাকে আপনার জন্য যথেষ্ট হবে না। এটা কি স্থান। আবার কিছু বিষয় আছে, যেমন জামান বা সময়ের সাথে, যেমন লাইলাতুল কদর সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আল্লাহ রাসূল, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি বলবো? তবে ফাকুলি, তুমি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা পড়বে। এটা লাইলাতুল কদরের খাস দোয়া, যদিও মানান অর্থের দিক দিয়ে অন্য সময়ে দোয়াটি পড়া বৈধ জায়েজ, কিন্তু দোয়াটার উরুদ নির্দিষ্ট সময়ের জন্য লাইলাতুল কদরের ওই দোয়াটি পড়বেন আপনি। তো এইভাবে রুকুর দোয়া, এটাকে আপনি সেজদায় পড়তে পারবেন। সেজদার দোয়া, এই দোয়াগুলোও সাধারণভাবে কিন্তু একে জিকিরের অন্তর্ভুক্ত। দোয়াগুলো সাধারণ সব দোয়াগুলোও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্যে আমরা এই যারা ফরজ সালাতের পরে যে জিকির রয়েছে, এগুলোকে কেউ দোয়া হিসেবে বলেছেন, কেউ জিকির। আয-যিকরু বা'দা সালাতিল মাফরুজা, আজকার সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। আবার দোয়াওকে বলেছেন, আবার আপনার ফরজ সালাতের পর জিকির। আবার কেউ দোয়াও বলেছেন যে ফরজ সালাতের পর দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, একই অর্থ ব্যবহৃত হয়। তো এগুলো কখনো কখনো জায়গার সাথে খাস, কখনো আপনার সময়ের সাথে খাস। তো এইটা আবার কোন পরিস্থিতির সাথে খাস, এইভাবে বিভিন্ন রকমের এগুলো রয়েছে। তাহলে আমরা যেগুলো আম সেগুলো আমরা সবসময় পড়তে পারবো। আর যেগুলো খাস দোয়া, খাস, আমি খেতে বসছি, খাচ্ছি, খাওয়ার সময় আমার দোয়া, খেতে খেতে ভুলে গেলেন, তার জন্য আমার আলাদা দোয়া রয়েছে। খেতে খেতে ভুলে গেলে যদি প্রথম দোয়াটা পড়ে তাহলে আপনার হচ্ছে না। তাহলে কিছু আছে খাস দোয়া, আর কিছু রয়েছে বা জিকির, আর কিছু আম সব সময় বলা যায়। এর শুরুতেই আমি এই জিকিরের ফজিলত এবং আহমিয়ত বা গুরুত্ব সম্পর্কে বলার আগে, যেহেতু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে সময় 1টার আগে শেষ করে দেবো, প্রচণ্ড গরম, এসি আছে, তারপরও কিন্তু আপনার গরম অনুভব করতেছেন, এই জন্য লম্বা করার চেষ্টা করব না। এই জন্য যাতে ভুলে না যায়, এই জন্য জিকিরের সাথে আরও কিছু বিষয় রয়েছে। যে জিকির, আজকার, দোয়া, তাসবিহ, তাহলিলের জন্য অজু করা শর্ত নয়। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো বলার জন্য অজু থাকা শর্ত নয়। গোসল ফরজ হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নাই। গোসল ফরজ হয়েছে, তাও আপনি এই দোয়া জিকির সবসময় আপনি বলতে পারবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি কি দোয়া জিকির তিনি পাঠ করতেন। তো সুতরাং আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি করবে না, বাইতুল্লাহিল হারামে প্রবেশ করবে না, তাওয়াফ করবে না, সালাত আদায় করবে না, এছাড়া তুমি সব কিছু করতে পারো। তো সে অবস্থা কি, সে তার পিরিয়ড চলতেছিল, তাহলে গোসল ফরজ। তাহলে গোসল ফরজ অবস্থায় আপনি তাসবিহ, তাহলিল এগুলো সব সময় দোয়া জিকির আপনি করতে পারবেন। এর জন্য আপনার জন্য অজু শর্ত নয় বা গোসল শর্ত নয়। এরপরে আপনার দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে এই দোয়া বা জিকিরের জন্যে অনেক সময় অনেক অনুষ্ঠান আমরা দেখতে পারি। জিকিরের মাহফিল, দোয়ার অনুষ্ঠান, দোয়া মাহফিল, এই ধরনের দোয়া বা জিকিরের কোনো মাহফিল করা বা অনুষ্ঠান করা, এর জন্য বিজ্ঞপ্তি দেওয়া যে অমুক দিন আমরা জিকির করব। তো এই যে আপনি একটা বেঁধে দিলেন যে অমুক দিন, তাও কি সমষ্টিগতভাবে একসঙ্গে এক হয়ে এইভাবে জিকিরের কোনো অনুষ্ঠান হয় না।
কিন্তু হাদিসে যেটা আছে যে আল্লাহর কোনো বান্দারা যখন আল্লাহর কোনো ঘরের মধ্যে ইয়াজকুরুন আল্লাহর জিকির করে, এর দ্বারা যে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে তারা নিজেরাই জিকির করবে নিজেরাই। কিন্তু একজন বলবে, যেমন কি একজন বলল সুবহানাল্লাহ, সবাই তার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। বিশেষ করে যেমন হজের ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারপরে তার শুনে শুনে পিছেও যারা রয়েছে তারাও বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে একজনকে অনুসরণ করতেছে। এগুলোও বৈধ নয়, জায়েজ নয়। কিন্তু হ্যাঁ, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যেমন আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহার ক্ষেত্রে যে তাকবীর রয়েছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা জেনে ইমাম বা মুয়াজ্জিন হোক অথবা কেউ মানুষকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতে পারে, কিন্তু এরকম না যে তার সাথে সাথে বাকি যারা আছে তারাও সমস্বরে একই সাথে বলবে, এটা কিন্তু বেদাত। কিন্তু তিনি শুধু জোরে বলবেন। আর এর দলিল আমার প্রমাণ পাই কি, যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা বাজারে যেতেন তখন তাকবীর ধ্বনি জোরে পাঠ করতেন। তাদের তাকবীর ধ্বনি শুনে বাজারের সবাই তাকবীর ধ্বনি দিতে থাকতেন। তাহলে এই যে কেউ শুনুক আপনার, এটা আমার জন্য রিয়া না হয়, শুধু মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মানুষ যাতে ভুলে না যায়, মানুষের স্মরণ হয়, হ্যাঁ, গাফেল যেন না থাকে, এই জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য এইভাবে বলাটাও বৈধ জায়েজ। কিন্তু নির্দিষ্ট করে সময় ক্ষণ তারিখ দিয়ে মাহফিল করা, অনুষ্ঠান করা, এ ধরনের কোনো জিকির এবং দোয়ার কোনো মাজলিস করা বৈধ নয়, জায়েজ নয় এটা। তাহলে যেহেতু একসঙ্গে একটি সভা সমিতি অথবা বৈঠক করা বৈধ নয়, সুতরাং নারী পুরুষ একসঙ্গে মিলে জিকির আজকার করাও বৈধ নয়, জায়েজ নয়। সবাই একা একা আলাদা আলাদা করবে, যেটা আমাদের সমাজে অসংখ্য খানকায়, অসংখ্য পীরে, অসংখ্য মাহফিলে এটা দেখতে পাই যে তারা জিকিরের অনুষ্ঠান করে, হ্যাঁ, দোয়ার অনুষ্ঠান করে, এবং সেখানে নারী পুরুষ মিলে একসঙ্গে কি করে, একসঙ্গে জিকির আজকার করে। এটা বৈধ নয়, জায়েজ নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তিনি তখন কুফার, তখন তিনি খলিফা হয়ে আছেন বা মসজিদের ইমাম অথবা তিনি দায়িত্বশীল গভর্নর আছেন। এমত অবস্থায় মসজিদে কিছু সংখ্যক লোক এসে তারা একসঙ্গে জিকির আজকার করছেন। অন্য রায়াতে আছে একসঙ্গে তারা কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আলাম বিসওয়াব, কোরআন তেলাওয়াতই করুক অথবা আপনার জিকির আজকার করতেছে। তো কোনো কেউ দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন যে আমি মসজিদে একটি কাজ দেখলাম, আমার কাছে ভালোই মনে হলো। আমি মসজিদে একটি কাজ দেখলাম, আমার কাছে ভালোই মনে হলো। কি দেখলে? যে একসঙ্গে তারা গোল হয়ে বসে মসজিদের মধ্যে তারা জিকির করতেছে। কয় তাই নাকি? ঠিক আছে, তো আজকে নয়, এইভাবে যদি তুমি অন্যদিন কোনো দিন দেখতে পাও তাহলে আমাকে বলবে। তুমি আরও যদি অন্য দিন তারা বসে এইভাবে জিকির করে আমাকে তুমি সংবাদ দেবে, আমাকে বলবে। তো পরে কোনো একদিন আবার তিনি দেখলেন যে একত্রিত হয়ে গোল হয়ে বসে তারা জিকির করতেছে। তিনি সরাসরি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে বাড়িতে আসলেন, দরজায় কড়া নাড়ালেন, তিনি বেরিয়ে আসলেন। তিনি বলছেন যে আজকেও তারা বসে একসঙ্গে জিকির করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, বের হয়ে গিয়ে তাদেরকে বলছেন যে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায় তোমরা এই বেদাত শুরু করেছো। তাহলে একসঙ্গে বসে শুধু পুরুষরা মসজিদে বসে জিকির করতেছিল, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এই জিকির করাকে একসঙ্গে বসে গোল হয়ে হালাকাকে বেদাত বললেন। সুতরাং নারী পুরুষ একসঙ্গে বসে এটা বৈধ নয়, জায়েজ নয়। এই নারী পুরুষ তো বসেই, এর সাথে আবার একটা বলবো আলাদা একটা স্টাইল, সেটা হচ্ছে কি 7 লতিফা থেকে জিকির করতে হবে, এবং সে আল্লাহ বলার স্টাইলটাও আলাদা। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ আল্লাহ, এরপরে হু হু জিকির করবে। এবং এর সঙ্গে একটি কুফরি বিষয় রয়েছে জড়িত। সেই কুফরি বিষয়টা কি? কুফরি হচ্ছে কেউ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ, তারপরে হু বলতে বলতে আল্লাহকে স্মরণ করবে এবং 7 লতিফা থেকে উচ্চারণ করবে, ওই সময় আল্লাহকে সুন্দরী একটি নারীর আকৃতিতে নিয়ে আসতে হবে। জিকির করতে করতে আল্লাহকে সুন্দর একটা নারীর আকৃতিতে নিয়ে এসে কেউ যদি তার বীর্যপাত ঘটাতে পারে যে তার সঙ্গে সে জেনা করলো,
অথবা তার সাথে মনোবাসনা পূরণ করলো, তাহলে সে ফানাফিল্লা হয়ে গেল, মানে ফানাফিল্লা আল্লাহর মাঝে সে মিশে গেল। আর ফানাফিল্লা যদি হয়ে যায় তাহলে শরীয়ত তরিকত হাকিকত সে একবারে কি হলো, সে সর্বোচ্চ স্থান অর্জন করলো, আর তার কোনো ইবাদত করতে হবে না। তখন নামাজ রোজা হজ যাকাত এগুলোর আর তার কোনো ধার ধারতে হবে না, এগুলো পালন না করলেও তার কোনো অসুবিধা নাই। এটা জিকির আজকারের তাদের একটা স্টাইল। বিশেষ করে যারা ভণ্ড মাজারি এই ধরনের তারা বলে আমরা ফানাফিল্লা হওয়ার অনেক তাদের ভিতর আপনার তরিকা আছে, তার মধ্যে এটা স্পষ্ট একটা কুফরি এবং শিরকি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে হেফাজত করা তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এর সাথে আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই তাসবিহগুলো আমরা আঙ্গুলের মাধ্যমে গণনা করব, নাকি আমরা তসবিহ দানা যেটা কিনতে পাওয়া যায় তার মাধ্যমে গণনা করব, নাকি আমরা যে পাথর এগুলো দ্বারা গণনা করতে পারি। এ বিষয়ে ওলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। স্পষ্ট একটি আপনার আবু দাউদে হাদিসও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাধ্যমে এই কি আপনার এই জিকির বা তাসবিহ গণনা করার কথা বলেছেন, কারণ যে এগুলোকে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে এবং তারা সাক্ষ্য দিবে। সুতরাং আমরা আঙ্গুল দ্বারা এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা গণনা আমরা যে 33 বার করে যেভাবে বলি, এগুলো হাত দ্বারা আঙ্গুলের দ্বারা না গণনা করাটাই উত্তম। তবে যারা একবারে বৃদ্ধা খেয়াল করতে পারে না, খেয়াল রাখতে পারে না, তারা তাসবিহ দানা অথবা পাথর কঙ্কর দ্বারা এটা বৈধ জায়েজ, কিন্তু সেটা রিয়া মুক্ত হতে হবে, যেটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে সেটাও বেদাতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু বিশেষ করে যারা যুবক, যাদের মনে থাকে এই তাসবিহ দানা নিয়ে এরকম করে ঘুরাচ্ছে, তাসবিহ টিপতেছে, এটা রিয়ার অন্তর্ভুক্ত। একমাত্র বৃদ্ধা যারা মনে রাখতে পারে না এবং লুকিয়ে ঘরের মধ্যে বাড়িতে সবাইকে দেখিয়ে নয়, এই শর্তগুলো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন। এরপর আরেকটি বিষয় করে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে যে দলিলগুলো আছে সেদিকে চলে যাব। সেটা হচ্ছে এই জিকির আজকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক মাত্রায় আল্লাহর জিকির করো। অধিক মাত্রায় জিকির করার কথা বলা হয়েছে, তার মধ্যেও কখনো নির্দিষ্ট পরিমাণ করে যায়, যেমন মিআতুল মাররা রয়েছে 100 বার, কখনো 10 বারের কথা বলা রয়েছে যে 10 বার। সুতরাং আমরা হাদিসের মধ্যে যত প্রকার জিকির আজকার রয়েছে, দোয়া রয়েছে, সেখানে যদি সংখ্যা নিরূপণ থাকে তাহলে 100 বারের বেশি কোনো হাদিস আসে নাই। এটা একবার অন্তরের মধ্যে গেঁথে নেন। যখনই শুনবেন যে বিভিন্ন প্রকার আমরা দোয়া পাই, বিশেষ করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেক, যে এটা 1 লক্ষ বার, যেমন ওই যে আগে মানুষের বিপদে পড়লে ওই যে আপনার এই বড়ইয়ের বিচি, তারপরে আপনার তেঁতুলের বিচি 1 লক্ষ বার, মানে আপনার মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির জন্যে 1 লক্ষ বার গণনার কথা। 1 লক্ষ বার কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, 101 বারই নাই। তাহলে মনে আজকে থেকে একটা বিষয় যদি আপনি শিখতে পারেন যে সর্বোচ্চ হাদিসের মধ্যে মিআতু মাররাহ 100 বারই বলা হয়েছে, এর চাইতে নির্ধারিতভাবে আর কোনো মানে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। 100 বারের অধিক আর হাদিসের মধ্যে আসে নাই। এছাড়া 100 বারের যখন আপনি অধিক মাত্রায় বলতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি সারা দিন 1 লাখ 1 কোটি বার করেন, সমস্যা নাই। কিন্তু যখন আপনি গণনা করবেন তখন 100 বারের অধিক আর নির্দিষ্ট করে মানে আপনার সংখ্যা নিরূপণ করা নাই। এটা সর্বোচ্চ হচ্ছে 100 বার। এছাড়াও অনেক দোয়া রয়েছে যেগুলো 10 বার করে কথা, 10 বার কথা রয়েছে। তাহলে আমরা 100 বারের অধিক কোনো নাই। সুতরাং এই যে 500 বার, এটা 200 বার, এটা 100 বার, এই যে নিরূপণ করে দেওয়া হয়েছে এগুলো ঠিক নয়। এর সাথে আরেকটি বিষয় সর্বশেষ, সেটা হচ্ছে এই দোয়া পড়লে এই রোগ ভালো হবে। যেমন আমরা নির্দিষ্ট করে একটা বিপদ দুরারোগ্য, যে কোনো দুরারোগ্য, যে কোনো ভালোই হলে পারেই দোয়া রয়েছে। কিন্তু আমরা কি যখন আমাদের ওই করোনা হলো, যে করোনার থেকে ভালো হওয়ার দোয়া, ভাই এটা করোনা তো আসলেই নতুন, আপনি এটা খাস করলেন কিভাবে?
তো ওইভাবে এই দোয়াটি এই রোগের জন্যে অনেক আছে, এই সময় আসলে বলারই নাই যে এই দোয়াটি পড়লে মাথা ব্যথা সেরে যায়, এই দোয়াটি পড়লে আবার বিশেষ করে নারীদের যে পেটের বাচ্চা 3 মাসের যখন বাচ্চা হবে এই দোয়াটি পড়তে হবে, এই সূরাটি পড়তে হবে, 5 মাসের হলে এই দোয়াটি পড়তে হবে, এতবার পড়তে হবে, এই সূরাটি পড়তে হবে, তাহলে তার বাচ্চাটা অমুক নবীর মতো হবে। 7 মাসের হলে এই দোয়াটি পড়তে হবে এতবার। এগুলো সবই বানোয়াট। এগুলো তাহলে কোনো দোয়া নির্দিষ্ট করে খাস যে এই দোয়াটি এই রোগের জন্যে, এই দোয়াটি বলে এই রোগ ভালো হয়ে যাবে, সর্দির জন্য এটা, কাশির জন্য এটা, ক্যান্সারের জন্য এটা, এইভাবে খাস করে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমভাবে যেগুলো দোয়া রয়েছে, আপনি আজমিল বা সরব্বান্নাস ওয়াশফিয়ান্তা শাফিলা শিফা আল্লাহ শিফাউকা শিফা আল্লাহ ওয়াদুর সাকামা, এইভাবে যে দোয়াগুলো রয়েছে আপনি মুখস্থ থাকলে পড়তে পারবেন, না হলে আপনাকে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই ব্যাধি হয়েছে তুমি ভালো করে দাও। কিন্তু নির্দিষ্ট জিকির বা নির্দিষ্ট দোয়া নির্দিষ্ট ব্যাধির সাথে নির্দিষ্ট রোগের সাথে এই ধরনের কোনো পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আমাদের সমাজে কিছু শিরক বেদাত এবং যেগুলো কুসংস্কার আছে এগুলো বলার পরে আসুন এই জিকির করা, আল্লাহর স্মরণ অথবা আমরা যে জিকির করব এ সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে। আমরা কয়েকটি শুধুমাত্র বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। এটাই হচ্ছে আদেল এবং ইনসাফ। আপনাকে আমি স্মরণ করবো অথচ আপনি আমাকে স্মরণ করবেন না, এটা আদেল ইনসাফ নয়। এটা আদেল ইনসাফ না। প্রত্যেক দিন আপনাকে দাওয়াত খাওয়াবো আর আপনি আমাকে একদিনও খাওয়াবেন না, এটা আদেল এবং ইনসাফ নয়। এই জন্য নবী বলছে তাহাদ্দু তাহাব্বু, যে তোমরা হাদিয়া বিনিময় করো, পরস্পর হাদিয়া বিনিময় করো। তাহাব্বু, তাহলে কি হবে? ভালোবাসা গাঢ় হবে। মানে খালি এক পক্ষ থেকে খালি হাদিয়া যাবে আর একজন খালি নিবে, এতে করে ভালোবাসাই হবে না। তাহাদ্দু, পরস্পর পরস্পরকে হাদিয়া দাও। তাহলে পরস্পর পরস্পরকে দিতে হবে। তাহলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আমি বান্দা যেমন আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি সেভাবেই তার সামনে উপস্থাপন হই। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মনে মনেই স্মরণ করব। আর বান্দা যদি আমাকে কোনো সমাবেশের মধ্যে, লোকালয়ের মধ্যে, বড় কোনো সভাসমিতিতে আমাকে স্মরণ করে আমি এর চাইতে উত্তম জায়গাতে তার কথা স্মরণ করব। সেটা কোথায়? যখন বান্দা সমাবেশের মধ্যে অনেক মানুষের মধ্যে আমার কথা স্মরণ করবে, আমার কথা বলবে, উচ্চারণ করবে, আমি এর চাইতে উত্তম কোথায়? ওই যে ফেরেশতা যারা বলেছিল যে আল্লাহ এই জাতি কেন সৃষ্টি করবে যারা খুন খারাপি করবে, মারামারি করবে, তাদেরগুলো দেখো দেখো আমার বান্দারা এরা আমার জিকির করতেছে, আমার কথা স্মরণ করতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। এই আয়াতে সূরা আল আরাফ 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফা। এখানে কয়েকটি বিষয় রয়েছে যে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রভুকে মনে মনে স্মরণ করেন, মনে মনে আপনি স্মরণ করেন। তাযাররুআন ওয়া খীফাতান, অনুনয় বিনয়ী হয়ে, অনুনয় এবং বিনয়ী হই, ওয়া খীফাতান এবং সংশয় নিয়ে, ভয় ভীতি নিয়ে, ভয় এবং আপনার ভিতরে যে ভয় কাজ করে, বিনয়ী নম্র হয়ে ভয় সংশয় নিয়ে আপনি আপনার রবকে স্মরণ করতে দেওয়া। দুনাল জাহরে, এবং কি মৌকে মিনাল কওল, অনেক জোরে জোরে জিকির করবে না, এরকম করে অনুচ্চ স্বরে আস্তে আস্তে। কোনো এক সময় নবী সাহাবা তার সঙ্গে সাহাবায়ে ছিলেন, তারা খুব জোরে জোরে আল্লাহর জিকির করতেছে, তখন বলছে যে তোমাদের রব বধির নয়, বধির নয় যে তোমার কথা শুনতে পাবে না, এত জোরে কোনো। এই জন্য চিৎকার করে চেঁচামেচি করে খুব জোরে সমস্যারে এইভাবে জিকির করাটাও বৈধ নয়, জায়েজ নয়। যে আয়াত যারা এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম। বুঝবেন গুদুওয়ি ওয়ালা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা আপনি আপনার রবকে স্মরণ করবেন, তার জিকির করবেন সবিনয়ভাবে, বিনয় নম্র এবং ভয় ভীতি সহকারে, এবং খুব জোরে জোরে নয়। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এবং গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যদি হয় আপনি অনেক বিষয় থেকে বেঁচে থাকতে পারবেন। আপনি একা একা বসে আছেন, শয়তান আপনার মাঝে কুমন্ত্রণা দিবে,
এই জন্যেই অনেক মা এবং বোনেরা প্রশ্ন করেন যে আমি একা যখন বসে থাকি তখন নানা কথা আমার চিন্তা হয়, আল্লাহ সম্পর্কে উদ্ভট আমার চিন্তা আসে, রাসূল সম্পর্কে উদ্ভট আমার চিন্তা আসে, আমার স্বামীকে নিয়ে অনেক কিছু আমি কল্পনা করি, অনেক কিছু তখন আমি হয়তো ভয়ের মধ্যে কাজ করি, অনেক সময় আমার মধ্যে গীবত কাজ করে, মনে হয় যে আমি গীবত করে মানে নিজে নিজে বলে, যদিও মানুষকে না বললে গীবত হয় না, যে মনে হয় যে আমি গীবতের মধ্যে চলে যাচ্ছি, পাপের মধ্যে চলে যাচ্ছি। তো সলিউশন কি? যে চুপ করে থাকা যাবে না, আপনি হয় কোরআন তেলাওয়াত শোনেন, অথবা কোরআন তেলাওয়াত করেন, অথবা নফল সালাতের মধ্যে থাকেন, অথবা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি কোনো ভালো বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, সেটা ঘর সংসার বিষয় হতে পারে, পারিবারিক হতে পারে, আপনার লেখাপড়া নিয়ে হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে হতে পারে। এইভাবে সময় কাটান। কেন একা একা যখন আপনি নিশ্চুপ নির্জনে বসে থাকবেন, শয়তান আপনার মাঝে কুমন্ত্রণা দিবে। কি কুমন্ত্রণা দিবে? আপনাকে বুঝাবে কত সুন্দর আকাশ, আচ্ছা এই আকাশের ওপর কি? আকাশের ওপর তো শুনেছি ফাঁকা জায়গা, তারপরে আরেকটি আকাশ, তার উপর আকাশের ওপর কি? সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে তো ওই যে কুরসি, আরশ, এরপরে বাইতুল মামুর, এটা জান্নাত চলে গেল, তার ওপর কি? তার ওপর আল্লাহ, আল্লাহর ওপর কি? মানে শয়তান আপনাকে কুফুরের দিকে আসবে যে আল্লাহর ওপরে কি, তখন আপনার আল্লাহ কেমন দেখতে, এই যে বাজে চিন্তাগুলো আপনি, এই জন্যে নির্জনে বসে থাকা যাবে না। আপনি যখন কেউ নয় আপনার পাশে, কোনো বিষয়টি আপনি সালাতও পড়তে পারছেন না, অথবা কোরআন তেলাওয়াতও আপনার হয়তো ওই সময় হচ্ছে না, তাহলে আপনি আল্লাহর জিকিরে মশগুল থাকেন। আপনি আল্লাহর জিকিরে যদি মশগুল থাকেন, তাহলে এর মাধ্যমে অনেক উপকার আপনি লাভ করতে পারবেন। একটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পরবর্তী হাদিস আমরা আসতেছি, যে এর মাধ্যমে গুনাহ মিটে যাবে। জিকির আজকারের মাধ্যমে যেমন 10 জন দাস মুক্তর সওয়াব পাবেন আপনি। কোন জিকিরের মধ্যে এগুলো আমরা পরবর্তী আসতেছি। এবং আল্লাহর কাছে আপনি মুহাব্বতে পারতে হবে, এর থেকে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি অহেতুক বিভিন্ন বাজে চিন্তা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহর জিকির যখন করবেন, শয়তান থেকেও মাহফুজ থাকতে পারবেন, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো সুতরাং আমরা যেন এইভাবে সব সময়, যখনই বিশেষ করে একা থাকবো তখন আমরা শয়তানকে প্রশ্রয় দিব না, ওই সময় আল্লাহর জিকিরে মশগুল থাকবো, সেটা কোরআন তেলাওয়াত হোক অথবা তাসবিহ, তাহলিল, এই দোয়াগুলো আমরা পড়তে থাকবো। তাহলে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকেও বাঁচতে পারবেন, শয়তান থেকেও মাহফুজ থাকবেন, বাজে চিন্তা থেকেও আপনি মুক্ত থাকবেন, এবং কুফরি বিভিন্ন বিষয় থেকে, গুনাহ থেকেও আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, যে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে প্রশস্ত করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে খবরদার জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত লাভ হয়। তাহলে আপনার অন্তরকে প্রশান্ত করতে চাইলে কি করবেন? আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির আপনি যখন আল্লাহর স্মরণ এবং মৌখিকভাবে যখন আপনি আল্লাহর কথা উচ্চারণ করবেন, তাসবিহ, তাহলিল, তখন আপনার মধ্যে কুমন্ত্রণা কোনো কাজ করে প্রশান্তি লাভ করবেন। আর আমরা এখানে আর উল্টা, এর উল্টা, যখন আমরা প্রশান্তি লাভ করি তখন বিড়ি খাই, প্রশান্তি লাভ করি তখন গান ছাড়ি। এই ভাই তুমি গান চালাচ্ছ, হুজুর একটু মনে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, তাই একটু প্রশান্তি আনার জন্য, প্রফুল্লতা আনার জন্য, আনন্দ আনার জন্য আমি এগুলো করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হলো, আমার জিকির থেকে বিরত থাকলো, আমাকে স্মরণ করলো না, আমার কথা উচ্চারণ করলো না, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিই। আপনি বিড়ি খেয়ে আরো সংকীর্ণ হয়ে যাবেন, আপনি ওই গান বাজলে সংকীর্ণ, এতে আপনি শান্তি লাভ করতে পারবেন না। বরং আপনি ওই সময় যদি আল্লাহর জিকির আনেন, বরং আপনি ওই সময় যদি আল্লাহর আসমান নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে, এগুলো নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনার ইমানটা তাজা হবে। ওই সময় আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার কাছে শয়তান দূরীভূত হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আপনার হবে। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি আপনার অন্তরের প্রশান্তি লাভ করতে পারেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। দুনিয়াবি কোনো বিষয়ের মাধ্যমে, এই বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে, জলদা গুলের মাধ্যমে, অথবা ওই যে ছেলেরা ক্যারাম বোর্ড খেলতেছে, ভাই ক্যারাম বোর্ড কাজ নাই তো, লকডাউন চলতেছে, অথবা শাটডাউন চলতেছে, অথবা কারফিউ চলতেছে, বাইরে যেতে পারতেছি না, তাই একটু সময় কাটাচ্ছি, তাই তাস খেলতেছি, সময় কাটাচ্ছে, এই জন্য সে লুডো খেলতেছে, এই জন্য সে দাবা খেলতেছে, এই জন্য সে গেম খেলতেছে। অথচ এগুলো কোনো ফায়দা নাই।
আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না যে লুডু খেলার এই ফায়দা, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না যে এই দাবা খেলার এই ফায়দা, গেম খেলার এই ফায়দা। গেম, দাবা, লুডু, তাস এগুলোর কোনো ফায়দা নাই, শুধু অপচয়। এবং এখান থেকে অনেক সময় জুয়া আসে। হ্যাঁ, এখানে আপনাকে আল্লাহ থেকে গাফিল রাখবে, আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখবে, শয়তান ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন, এর মধ্যে জুয়ায় আপনি পড়ে যাবেন, আপনার সময়টাও অপচয় আপনার কাটবে। এর মাধ্যমে আপনি করবেন, আপনি কি সালাত আদায় করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, অথবা আপনি জিকির আজকার করেন। কারণ যে জিকির আজকারটা একদম সহজ কাজ, এর যে টাকা ইনভেস্ট করতে হয় না, টাকা ইনভেস্ট করতে হয় না, অজু করতে হয় না, গোসলও করতে হবে না, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি আল্লাহর জিকির করবেন। এর চাইতে সহজ ইবাদত আর কি হতে পারে? এর চাইতে আর সহজ ইবাদত আছে? টাকার বললাম যে টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, টাকা জমা রাখতে হবে না, অজু করতে হবে না, গোসলও করতে হবে না, কাপড়ও পরতে হবে না, কার কাছে পারমিশন নিতে হবে না, শুধু আপনি বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যেমন আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় দুই রকমই কথা রয়েছে। কেউ রয়েছে যে ইস্তেগফার, তিনি কোনো এক মসজিদে গেলেন, যে রাত্রিবেলায় মুসাফির মানুষ ঘুমিয়ে থাকবে রাত্রে, তো সবাই যখন চলে গেল, ইমাম আহমদ বিন হাম্বল মসজিদের মধ্যেই আছেন। তো আর মুয়াজ্জিন এসে বলতে যে হুজুর বের হন, দরজা লাগাই দিব। কইছে আমি তো মুসাফির, আমি তো চাচ্ছি মসজিদে থাকতে। কইছে না, মসজিদে থাকা যাবে না, মসজিদ থাকা যাবে না। আগন্তুক আপনাকে চিনি না, জানি না আপনি বম নিয়ে আসছেন না রাজাকার নাকি মুক্তিযোদ্ধা, আপনাকে তো আমরা চিনি না, আপনি কোন পক্ষে, আপনি সরকারের পক্ষে না বিপক্ষে, কোন ঘটনা আপনি ঘটাই দিবেন, আপনি বেরিয়ে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। তারপরে এক প্রকার তাকে গলা ধাক্কা দিয়ে অথবা তার সঙ্গে খারাপ আচরণ করে বের করেই দেওয়া হলো। তিনি পার্শ্বে দোকানদার রুটি তৈরি করতেছিল, তারা দেখতে পেল। তারপর যে হুজুর কি হয়েছে? বলছে আমি চাইলাম মুসাফির মানুষ মসজিদে থাকবো, কিন্তু উনি থাকতে দিল না। বলছে ঠিক আছে, আমরা সারা রাত তো এখানে এই আপনার সারা রাত রুটি তৈরি করি, দিনের বেলায় এগুলো সাপ্লাই দিই, বিক্রি করি, আপনি আমাদের সঙ্গে এখানে থাকতে পারেন। তো থাকতেছেন। এখন দোকানদাররা রুটি যে আটা গুলতেছেন, রুটি বানাচ্ছেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ বলতেছেন। আর আরেকটা যেটা বললাম, বলছেন যে আল্লাহর ইস্তেগফার করতেছেন, এরকম এসেছে যে ইস্তেগফার মাশগুল ছিলেন। তো যাই হোক, ইস্তেগফারটাও জিকিরের অন্তর্ভুক্ত, ইস্তেগফার তাওবা এটাও জিকিরের অন্তর্ভুক্ত। সেটা যদি আমরা মেনে নিই, তাহলে জিকির সরাসরি জিকির, অথবা তারা তাওবা ইস্তেগফার বারবার যখন করতেছিল, ইমাম আহমদ বিন হাম্বল বলতে যে আচ্ছা, ওই যে যখন থেকে তোমার পার্শ্বে বসে আছি তখন থেকে শুধু আল্লাহর জিকির করছো, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, বা এই যে তুমি ইস্তেগফার করতেছো, এর ফায়দা কি, এর উপকার কি তুমি কখনো পেয়েছো? বলছে হ্যাঁ হুজুর, যতদিন আল্লাহর কাছে যা চেয়েছে এর বদলতে সবগুলো পেয়েছে, শুধু একটা বাকি আছে। কয় তাই নাকি? কি সেটা? কয় আমার খুব আশা যে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাই, তিনি নাকি লক্ষাধিক হাদিস নাকি মুখস্থ, তার তিনি কি অসংখ্য হাদিস মুখস্থ করেছেন, তিনি নাকি মুসনাদ আহমদ হাদিসের বই লিখতেছেন, তাকে দেখতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলছে আমি ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। সুতরাং এটাকেও আপনি ওসিলা করতে পারেন, দোয়া। এই জন্যে যে ওসিলা, কোন ওসিলা বৈধ জায়েজ? সরাসরি কোনো ব্যক্তির ওসিলা বৈধ নয়, জায়েজ নয়, যে মুহাম্মাদের ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। একটা হচ্ছে মৃত ব্যক্তির ওসিলা বৈধ নয়, জায়েজ নয়। জীবিত কোনো নির্দিষ্ট ব্যক্তির ওসিলা বৈধ নয়, জায়েজ নয়। কিন্তু ভালো জীবিত ব্যক্তির জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা বৈধ জায়েজ। আর আল্লাহর এই যে কোরআন তেলাওয়াত, অথবা বলবো যে আল্লাহর নাম এবং তার গুণাবলীর ওসিলা বৈধ জায়েজ। যে তোমরা কি করো, আল্লাহকে বা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াতটি, ভুলে গেলাম আয়াতটি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওগুলোর নাম ধরে তোমরা ডাকো, ওগুলোর ওসিলা, আল্লাহর নামের ওসিলা বৈধ জায়েজ। তো আল্লাহর নামের ওসিলা নিয়ে আপনি আল্লাহকে আহ্বান করতে, দোয়া করতে পারবেন। ইয়া গফফার, তুমি ক্ষমাশীল, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। ইয়া রহমান ইরহামনি, হে দয়াময় তুমি আমার প্রতি দয়া করো। ইয়া রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দাও। হে আল্লাহ, তুমি জীবন দাতা, তুমি আমাকে সন্তান দান করো। এইভাবে আল্লাহর নামগুলো ধরে, গুণাবলী ধরে ধরে এর ওসিলা করে আপনার কাছে আপনি চাইতে পারবেন, আমরা চাইতে পারবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার সূরাতুল জুমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যে হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। এখানে আল্লাহর জিকির বলতে এখানে কি বুঝবো? এখানে আবার এখানে সালাত, আল্লাহর সালাত, এবং পুরা সালাতটাই আল্লাহর জিকির।
পুরা সালাদটাই আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলে শুরু করলাম, এটাই সব থেকে বড় জিকির। এরপরে সব কিছু, এর মাঝে কত আমাদের দোয়া রয়েছে, সূরা ফাতিহা সম্পূর্ণটা দোয়া, এরপরে রুকুর দোয়া, সেজদার দোয়া, শেষের দিকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি অনেক জুলুম করেছি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া ক্ষমাশীল আমার কেউ নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এরপরে কত সুন্দর চমৎকার জিকির দেখেন, মসজিদে আমরা প্রবেশ করতেছি, কি বলে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। একবার কি আমরা কখনো চিন্তা করেছিলাম যে এই দোয়ার সাথে আমাদের জীবনের কি সম্পর্ক? মসজিদে প্রবেশ করছি, আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ তুমি আমার জন্য উন্মুক্ত করে দাও আবওয়াব রাহমাতিক। মসজিদের দরজা কয়টি? এখন বর্তমান কয়টি? একটা। তাহলে এখানে আবওয়াব শব্দ ব্যবহার করবো কেন? বলবো আল্লাহুম্মা ইফতাহ লি বাবা রাহমাতিক, যে আল্লাহ মসজিদের দরজা খুলে দাও। দরজা তো একটা, কিন্তু একটা হোক, দুটা হোক, তিনটা হোক, দোয়ার মধ্যে বলছে আল্লাহুম্মা ইফতাহ আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের যত দরজা আছে। আবওয়াব শব্দটা এখানে কি নাকেরা, এবং নাকেরা এটা কি এর ফায়দা দিচ্ছে আম। এখানে নির্দিষ্ট করা নয়, এখানে আলেম ওলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে নাকেরার ফায়দা কি, নির্দিষ্ট করা হচ্ছে না, অনির্দিষ্ট রাখা হয়েছে। যত দরজা আছে, আমি আমার ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, বাড়িঘর সব কিছুকে বর্জন করে একমাত্র নির্দিষ্ট সময়ে সালাতের জন্য এসেছি। হে আল্লাহ আমার ব্যবসাকে বর্জন করেছি, আমার লেখাপড়া বন্ধ করেছি, বাড়িঘর সব ছেড়ে একমাত্র তোমাকে সেজদা দেওয়ার জন্য, তোমার নামে রুকু করার জন্য মসজিদে প্রবেশ করছি। সুতরাং আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, যত দরজা আছে সব আমার জন্য মুক্ত করে দাও। আল্লাহু আকবার। এরপরে সালাত শেষ, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, সেখানে জিকির রয়েছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ তোমার অনুগ্রহ কামনা করতেছি। আল্লাহ যেমন আল্লাহ নিজেই বলেছেন যে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত যখন তোমাদের শেষ, জমিনে বিছিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, রিজিক অনুসন্ধান করো। এই জন্য দোয়া বলতেছি, এতক্ষণ সালাত আদায় করলাম, আল্লাহর ইবাদত করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ তোমার নামে সালাত আদায় করলাম, তোমার জন্যই আজানের ধ্বনি শুনে মসজিদে চলে এসেছিলাম। হে আল্লাহ তোমার অনুগ্রহ চাচ্ছি, রিজিক চাচ্ছি, তুমি আমার রিজিকে বরকত দান করো। এই যে সময়টা একমাত্র তোমার জন্যই ইবাদত করলাম, সুতরাং এই সময়টার বদৌলতে, এর ইবাদতের বদৌলতে তুমি তোমার পক্ষ থেকে, আমি তোমার পক্ষ থেকে রিজিক চাচ্ছি, তুমি আমাকে রিজিকগুলো খুলে দাও। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি, এবং এই জিকির আজকার না করাটা মুনাফিকের একটা লক্ষণ। মুনাফিকরা আল্লাহর জিকির করে না। এজন্য আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। তা আল্লাহকে ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহকে ধোঁকা দেয়, নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। এইভাবে মনে হয় যে তার গায়ে জোর নাই, ইমান নাই, জোর থাকবে কোথা থেকে? তার ভিতরে ইমানই নাই, জোর থাকবে কিভাবে? তারা অলস হয়ে দাঁড়ায়। ইউরাউনান নাস, আর দাঁড়ায় শুধু মানুষকে দেখানোর জন্য। মসজিদে না গেলে জানাজা পড়বে না, মসজিদে না গেলে পারে আমাকে চিনতে পারবে না, এই জন্য শুধু মানুষকে দেখানোর জন্য মুনাফিকেরা আসে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকির করে সামান্য পরিমাণ অন্তর, কিন্তু তাহলে মুনাফিকরা অল্প পরিমাণ আল্লাহ জিকির করে। এর বিপরীতে মুমিনরা অধিক মাত্রায় জিকির করার জন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনরা তোমরা অধিক মাত্রায় আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসলে সময় একবার শেষ। অনেকগুলো আসলে আমরা হাদিস নিয়ে এসেছিলাম, কিন্তু আর মনে হয় সবগুলো সম্ভব হলো না, সময় শেষ। দেখেন যেটা বলছিলাম যে এই জিকির আজকারে টাকা পয়সা খরচ করতে হয় না, একবার খুব মানে বিনা শ্রমে এই জিকির আজকার করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায়। একটা হাদিস যেমন আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটি শব্দ, দুটি কালেমা বলছে খাফিফাতানে আলাল লিসান, এই
লিসানের ওপর, জবানের ওপর একবারে হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী, উহুদ পাহাড়ের চাইতে ভারী, এর চাইতে বেশি ভারী। হাবিবাতানি ইলার রহমান, রহমানের নিকট খুবই প্রিয়। তাহলে জবানে একদম হালকা, মিজানের পাল্লায় খুব ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এই দোয়ার মাধ্যমে আল্লাহর মুহাব্বত অর্জন করতে আমরা পারি, এর মাধ্যমে মিজানের পাল্লাকে আমরা ভারী করতে পারি। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে দিনে রাতে, হুত্তাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে ফেলা হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তা সমুদ্রর ফেনা সম পরিমাণ হয়। সমুদ্রর ফেনাকেও পরিমাণ করতে পারবেন? আপনার একটা করে ধাক্কা আসতেছে আর ফেনা হচ্ছে, আবার মিটে যাচ্ছে, আবার ফেনা আসতেছে, কোনোদিন শেষ করতে পারবেন না। বলছেন যদি আপনার সমুদ্রের ফেনার চাইতে বেশি পরিমাণ হয় বা সে পরিমাণও হয়, তাও আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর শেষ করবেন একটি শুধু হাদিস বলেই শেষ করে দেব, এটাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সে হাদিসটা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে যে অঢেল সম্পত্তি কামাচ্ছেন, এই সাথে ওই সুইজারল্যান্ডে যান আর সুইস ব্যাংকে রাখেন, আর যেখানে রাখেন ধরা কিন্তু আপনি পড়বেন, ধরা কিন্তু পড়তেই হবে, আপনার মুখ সম্মোচন হবে, হয় এই দুনিয়া না হয় আখেরাতে আপনার পাছায় লাগানো হবে হাজা গাদ্দার, এ হচ্ছে ধোঁকাবাজ। আজকে আপনাকে ফাঁকি দিতে পারেন। তো এই যে অর্থ আপনি হালাল হারাম কোনো আপনার তোয়াক্কা নাই, আপনি কামাচ্ছেন যে কে আমাকে ধরে, পক্ষে তো আমার একজন আছে, এই চিন্তা করবেন না, আপনার সব ফাঁস হয়ে যাবে। এই যে ধনভাণ্ডার, আপনি যদি আখেরাতের ধনভাণ্ডার গোছাতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, হে আবু মুসা আশআরী, আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডার সম্পর্কে বলে দেব? তুমি দুনিয়ার ধন ভাণ্ডারের জন্য পাগল, যে হালাল হোক আর হারাম হোক, জায়েজ হোক আর নাজায়েজ হোক, সব তো নিয়ে যে সুইস ব্যাংকে জমা করলে আর 14টা 15টা 16টা ব্যাংকে তুমি জমা রাখতেছো, আমি রাখতেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি জান্নাতের ধনভাণ্ডার চাও? কুলতু বালা, অবশ্যই আল্লাহ রাসূল চাই, আখিরাতই তো আমরা প্রাধান্য দিই। হ্যাঁ, আখিরাত বলেছেন কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বলবেন, আখিরাতে আপনার ধনভাণ্ডার ততই গচ্ছিত হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় তার জিকির আজকারে মশগুল থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আসলে অনেক হাদিস ছিল যেগুলো জীবন ঘনিষ্ঠ, কিন্তু বলতে গেলে অনেক সময় এক খুতবাতে এটা বলা সম্ভব নয়। আবারও কখনো সময় হলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় তার জিকির থাকার, এর হঠাৎ করে এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের জিকির আজকার নাই, রাষ্ট্র নিয়ে ব্যস্ত, বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত, লেখাপড়া ব্যস্ত, এটা কেন হলো ওটা কেন হলো, ততক্ষণ বাজে চিন্তা ছেড়ে দিয়ে আপনাকে মরতে হবে। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে বিষয়ে, মান রব্বুক ওয়ামা দীনুক, এগুলো আপনি বেশি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। নিকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচুন, সন্তানকে বাঁচার চেষ্টা করুন। এই ফালতু পেপার পত্রিকা, এই ফালতু ফেসবুক আর ফালতু ইন্টারনেট থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার এই আমাদেরকে বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে একমাত্র আল্লাহর বেশি বেশি ইবাদত, তার জিকির আজকার, তাসবিহ তাহলিল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।